তো আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি মজার বিষয় শেয়ার করব আপনাদের সাথে। তো জিনিসটি খুবই উপকারী একটি জিনিস। তো অনেকের গিয়ার লিভারটা এই দিক দিয়ে ক্ষয় হয়ে যায় বা এই সাইডে ক্ষয়, এই রডটা ক্ষয় হয়ে যায়। তো এই রডটা পাওয়া যায় না, ফুল সেটটা চেঞ্জ করা লাগে। তো আমি একবার চেঞ্জ করেছিলাম, স্টকেরটা চেঞ্জ করেছি। তো আমার ওই স্টকে আরেক পিস ছিল, যেটা আগেরটা ছিল। তো ওই আগেরটাতে আমি ঝালাই করছি। তো এটা হচ্ছে গ্যাস ঝালাই। তো এটা ঝালাই করে ইউজ করা যায়। তো এটা হচ্ছে আমার গিয়ার শিফটার। তো আপনি চাইলেও এটা করে নিতে পারেন, আপনার স্টকেরটা আপনার নিজস্ব গ্রেজে খুলে দেন হচ্ছে আশেপাশে থেকে ঝালাই করে নিতে পারেন। তো জিনিসটি তৈরি হয়ে গেল। তো আপনি এটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন অনেক দিন। তো আমার এটা অনেক ক্ষয় হয়ে গিয়েছিল, এখন আবার হচ্ছে আমি এটাকে একটু ঝালাই করে ব্যবহারের উপযোগী করে তুললাম। তো এটা থেকে আবার ইনস্টল করে নিলেই হবে। একটা জিনিস যেটা বলার বিষয়, গিয়ার শিফটারটা যে আমি মোড করলাম বা ঝালাই করলাম, এটা শুধুমাত্র যাদের বাসা হচ্ছে দূরে, যেমন পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের এলাকায়, তাদের জন্য এটা কার্যকরী। আর যারা পার্টস অ্যাভেলেবেল যাদের পাওয়া যায় তারা চেঞ্জ করে নেবেন, কারণ এটা বেশি দাম না। তবে এটা আপনি ঝালাই করলে অনেক দিন চালাতে পারবেন। আমার মতে ঝালাই করে নিলেও হয়, টাকা অপচয় করার থেকে। তো ঝালাই করতে বেশি টাকা নেবে না, 50-100 টাকা নিতে পারে। তো আমি ঝালাই করে নিলাম, আমার কাছে এক্সট্রা ছিল। আমার আগেরটা স্টকে যেটা লাগানো আছে ওইটা যতদিন টিকবে, দেন আমি আবার এটাকে ঝালাই করা হয়ে গেছে, আমি এটা নেক্সটে ইনস্টল করে নিব। তো আমি আপনাদের কাছে আর একটু দেখাই যে কোন জিনিসটা, আমি আবার একটু দেখাই। তো আমি এই জিনিসটাই, এই যে এটাও আমার একটু লুজ হয়ে গেছে, এটির দিক দিয়ে ক্ষয় হয়ে গেছে। তো এটাও আমার মোটামুটি চেঞ্জ করা লাগবে। তো আমি এই গিয়ার শিফটারটা চেঞ্জ করে এটা লাগাবো। আর আর এটা আমি আবার রেখে দিলে আবারও এই ঝালাই করতে পারবো, কিন্তু আমার মতে চেঞ্জ করে নেওয়াটাই বেটার। তো আমি আরও কিছু আপনাদেরকে শেয়ার করব, আমার ভিডিও সাথে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।